আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো আমরা লবণের ঘোড়া থেকে কিভাবে মাছ খেলাম। আর এই এক্সপেরিয়েন্সটা আমাদের অনেকের জীবনের প্রথম এক্সপেরিয়েন্স ছিল। ওকে, সো লাস্ট ব্লগে বলেছিলাম আমরা ভোর ৬টা বাজে ঘুমাই, কিন্তু ৬টা বাজে ঘুমিয়ে আমরা ঠিক ৮:৩০টার মধ্যে উঠে যাই। রেগুলার ডেজে তো এরকম হয় না, বাট ভ্যাকেশন থাকলে কিন্তু ঘুম কম হলেও সমস্যা নাই। আগের দিন রাত্রের বেলা আদিনাপুর আব্বু মানে আঙ্কেল আমাদেরকে বলেছিল যে আমরা একদম সকালবেলা উঠে লাইট স্ন্যাক খাবো, মানে একদম হালকা একটা ব্রেকফাস্ট করব। কিন্তু এখানে হালকা ব্রেকফাস্ট মানেও হচ্ছে নল্লি, সুজির হালুয়া, পরোটা, লুচি, কালাভুনা, মানে লাইট ব্রেকফাস্ট নাকি এগুলো থাকে। পর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এত খাবার কেন? তখন আঙ্কেল বললো যেহেতু অনেক দূর যেতে হবে, তোমাদের এনার্জি তো লাগবেই, সো এই জন্য বেশি করে খাও। আর তার মধ্যে অনেক দিন ধরে আমি সুজির হালুয়া খেতে চাচ্ছিলাম, অ্যান্ড সি, আর ওদের সুজি হালুয়া না একদম দুধ দিয়ে ঘন করে রান্না করে। সুজি হালুয়া বাদ দিয়ে আমি জাস্ট একটা পরোটা এবং চা খেয়ে চলে গেলাম। এরপর আমরা 3টা অটো বুক করেছিলাম। সো লাস্ট দিন লিমন ভাই আর কি অটো চালায়, তো এবার আমার ইচ্ছা ছিল যে আমি একটু অটো চালিয়ে দেখবো। অ্যান্ড প্রথম অ্যাটেম্প ওয়াইজ ইট ওয়াজ প্রিটি গুড, মানে জাস্ট 10-20 মিটার একটু সামনে গেলাম, এরপর আমাকে চালাই দিয়ে দিল না। এরপর আমরা 3টা অটো নিয়ে চলে যাই। একটা অটোতে ছিল হচ্ছে সব মেয়েরা, আরেকটা অটোতে ছিল হচ্ছে রাসিম ভাই, লিমন ভাই সবাই, আরেকটা অটো ছিল আমি, দীপু, ইত্রাতের ভাই এবং আঙ্কেল। সো আশেপাশের রাস্তা দেখছিলাম কতটা বেশি ক্লিন। একটা স্কুলের দিকে তাকিয়েছিলাম যেটা ঠিক পাশে ছিল হচ্ছে একটা খাল, সামনে রোড এবং শাপলা। সো ইউ আর ওয়ান্ডারিং যে ওই স্কুলের স্টুডেন্টরা কতটা বেশি লাকি হবে। এরপর আমাদেরকে আঙ্কেল নিয়ে যায় হচ্ছে লবণ চাষ দেখাতে। সেখানে দেখছিলাম একদম চোখের সামনে লবণ চাষ করা হচ্ছে এবং ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। ওদিকে আফসার ভাই আমাদের জন্য নিয়ে আসলো। তো আঙ্কেলের বললো যে কক্সবাজারে শুধুমাত্র এই প্রান্তেই হচ্ছে আপনার লবণ চাষ করা হয়, এর বাইরে কোথাও চাষ করা হয় না। তো সেটা দেখে আমরা গেলাম হচ্ছে আঙ্কেলের ঘোড়াতে। আর আমরা যে ঘোড়াটায় গেছিলাম সেটা হচ্ছে আপনার সুলতান মিয়া ঘোড়া, যেটা হচ্ছে আঙ্কেলের দাদার মানে বেদে মিয়া বাড়ির আব্বুর। আর যেহেতু এটা বেদে মিয়া বাড়ির পারিবারিক একটা ঘোড়া ছিল, সো আমাদের এরকম রেস্ট্রিকশনস ছিল না, আমরা খুব আরামসেই যেতে পেরেছি। বাট দ্যাট রোড ট্রিপ ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ফান। অ্যান্ড সব থেকে মজার পার্ট হচ্ছে আঙ্কেল আমাদের সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, মানে হি ওয়াজ লাইক আ প্রপার ট্যুরিস্ট গাইড উই নিডেড ইন দ্যাট প্লেস। আর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম র সল্ট, এগুলোকে একদম প্রসেস করা হবে, তারপরে এই সবগুলা লবণই আর কি সবার ঘরে ঘরে চলে যাবে। ইউ নেভার না আমরা যে লবণ খাচ্ছি সেটা এখান থেকে আসতে পারে, মানে ইট ওয়াজ ফান। এরপর আমরা অটো নিয়ে চলে যাই হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যে। এই যেটা হচ্ছে দীপু, এটা হচ্ছে দীপুর বোন, আর এটা হচ্ছে দীপুর ভাই। এরপর আমরা একটা এন্ট্রি দিলাম, মানে ইট লুক লাইক আ বিয়ে বাড়ি এন্ট্রি। সো সুলতান মিয়া যে ঘোড়াটা সেটা কিন্তু একটু দূরে, একটু না বেশ ভালোই দূরে। এখন কেন এটা বলি, ফার্স্ট অফ অল যেহেতু অনেক শীত ছিল, আমরা ভেবেছিলাম ভালোই ঠান্ডা থাকবে, সো মোটা কাপড় পরে গেলাম। এরপর যে দেখি ভালো রোদ, তখন আর কি একটু কষ্ট হয়েছিল। কিন্তু হ্যাঁ, রোডগুলো একটু চিকন তো, সো প্রথম একটু সমস্যা হয়, বাট আশেপাশে দেখতে দেখতে ভালোই লাগছিল। এই ঠিক পাশে দেখলাম হচ্ছে আমরা বক পাখি উঠছে, আঙ্কেল আর ওইটা আমাদের দেখা হলো যে ওই যে দেখো বক। তো আমরা একটু দাঁড়ালাম। আর যেহেতু রাস্তাটা অনেক বেশি লম্বা ছিল, রাসিফ ভাই ইফসাপু তো একদম সবার আগে যে মানে পৌঁছিয়ে গেছিলো। আমরা আস্তে ধীরে আস্তে আস্তে দেখি একটা আঙ্কেল ফ্রেশ মাছ নিয়ে আসছে। ওটা দেখার পর আরও বেশি কিউরিসিটি জাগলো যে আমরাও তার মানে ফ্রেশ মাছ পাবো। সো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল বললো যে এই ঘোড়াটা যেহেতু তাদের পারিবারিক, আঙ্কেল নিজেই আসছিল হচ্ছে 1998 সালে, এরপরে সে আর আসে নাই। অ্যান্ড আমাদের সাথে দিস ইজ মানে কি বলবো, আমাদেরও ফার্স্ট টাইম, আঙ্কেলের মেবি সেকেন্ড অর থার্ড টাইম। এরপর আমরা সুলতান মিয়া ঘোড়ার একদম পাশাপাশি চলে যাই। সেখানে লিমন ভাই একটা আবদার ছিল হচ্ছে মাছ, মানে একদম জাল ফেলে মাছ উঠাবে। সো ওইটাই হলো। অ্যান্ড অনেস্টলি স্পিকিং হি ওয়াজ দ্য মোস্ট এক্সাইটেড অ্যামং আস, বিকজ সে আর কি এই পুরা মোমেন্টটাকে একদম ফুললি এনজয় করে। ওদিকে আমরা আফসার ভাইয়ের সাথে মজা নিচ্ছিলাম আর রাসিফ ভাইদের সাথেও। দেখি বড় করি চশমাটা পরেন তো, এখানে ছিলাম চশমাটা পরেন তো একটু দেখি আসলে কিনা নাকি নকল। একটু পরেন না, মিলাই দেখো। সো রাসিফ ভাই ইপসাপু আর ওয়ান অফ দ্য কুলেস্ট পার্সন আই এভার মেট। আর লিমন ভাই তো আলাদা লেভেলের। সে আর কি জাল ফেলে এতটা বেশি মজা পেয়েছে, সে সারাক্ষণ বাইরেই ছিল। এরই সাথে আঙ্কেলকে বলেছিলাম যে আঙ্কেল একটা ট্রাই দেন। আঙ্কেল বললো ঠিক আছে দিলাম। আর একটা জিনিস খুব ভালো লাগলো, যেহেতু আঙ্কেল অনেক বছর পর এই ঘোড়ার সামনে আসলো, সে না ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ভিডিও কল দিয়ে জানাচ্ছিল
কোনটা কোন সাইডে কি হচ্ছে না হচ্ছে সব কিছু। আর এই ঘোড়ায় যেহেতু লবণ চাষ করা হয়, বাট আমরা যেহেতু আসবো এখানে পানিটা শুকানো হয় নাই, যাতে মাছ থাকতে পারে আর আমরা যেন ফ্রেশ মাছ উঠাতে পারি। আর অনেক ধরনের মাছই ছিল। ওকে, সো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদেরকে তেলাপিয়া মাছ দেয়, বাট ওইটা না কোরাল মাছ ছিল। আমি লাস্ট ভিডিওতে কয়েকটা ভুল করেছি, বাট এবার আমি ঠিক করে দিব। এছাড়া আমরা ছাউনিতে বসে গান গাচ্ছিলাম, আরেকদিকে হচ্ছিল রান্না। সো বেসিক্যালি এখানে কিন্তু আমাদের খাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আঙ্কেল বললো যে জাস্ট একটু মাছ চাষ করবা আর হালকা একটু মাছ খাবা। হালকা একটু মাছ খাওয়া বলেই সে মানে ভাত রান্না করলো, তরকারি রান্না করালো, আবার অন্যদিকে শাক বাছাই করা হলো যাতে ফ্রেশ শাক খেতে পারি। মানে প্ল্যান কিন্তু ছিল একদম লাইট একটা মাছ ভাজা খাওয়ার, বাট বুঝলাম না মানে সেখানেও তারা এত জম্পেশভাবে খাওয়া দাওয়া করালো। বললাম না, আমার যদি ওজন বাড়ে, আমাদের কারো যদি ওজন বাড়ে, সেটার জন্য দায়ী হবে বেদের মিয়া বাড়ির মানুষের সবাই। আচ্ছা, জোকস অ্যাপার্ট। এছাড়া মানে তখন আর কি পরিবেশটা খুব ভালো ছিল, যেহেতু আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমরাই ছিলাম। আর দূর দূরান্ত থেকে অনেকেই আসছিলো আঙ্কেলের সাথে দেখা করতে। সো ইট ওয়াজ এ লাইভলি এক্সপিরিয়েন্স। আর যেহেতু শীতকাল ছিল না, অতটা বেশি গরম গায়ে লাগেনি, বাট আমার মনে হয় গরমকালে গেলে কিন্তু বেশি কষ্ট হবে। কিন্তু বর্ষাকালে কিন্তু পানি যেহেতু অনেক উঠে যায়, তখন কিন্তু আলাদা মজা হবে। আর ওই সাইডে আন্টি আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছে তোমরা কখন আসবা, লাঞ্চ কখন করবা, এগুলা। তো আমার কথা হচ্ছে এইটা খাওয়ার পর নাকি আমাদেরকে আবার লাঞ্চও করতে হবে। মানে এখানে যে আমাদেরকে ব্রেকফাস্টও করাবে, লাঞ্চও করাবে, আবার ওই দুইটার মাঝে যে ব্রাঞ্চ আছে সেটাও করাবে, বাট আমরা তো আর খাবারকে না করতে পারি না। সো আমাদেরকে দেওয়া হয়েছিল হচ্ছে কোরাল মাছের একটা তরকারি এবং চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ মনে হয় আমি 7-8টা খেয়ে ফেলেছিলাম। অ্যান্ড আই অ্যাকচুয়ালি ফরগট দ্য কাউন্ট বিকজ মাছটা প্রচুর ফ্রেশ ছিল এবং খেতে খুবই মজার। এছাড়া মাছের তরকারির সাথে গরম গরম ভাত ইটস আ ডিফারেন্ট থিং। আমরা কম বেশি অনেকেই ফ্রেশ মাছ খেয়েছি, বাট এই যে এরকম ঘোড়ার থেকে জাল ফেলে মাছ তুলে তারপর সেই মাছটা রান্না করে খাওয়া, সেটার ভাইবটা আলাদা। এরপর আমাদের বাসায় যেতে যেতে দুপুর 3টা হয়ে যায়, বাট স্টিল আমরা কিন্তু কেউই কোনো টায়ার্ড ছিলাম না, মানে উই ওয়ার লাইভলি। সো ইয়া, দিস এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। বাট এরপর বাসায় যেও আমরা আরও অনেক কিছু করেছি, যেটার জন্য আপনাকে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে।